আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই বর্ষার দিনে সন্ধ্যার সময় কার না ইচ্ছা করে গরম গরম ফোলা ফোলা আলুর চপ খেতে। তো দোকান থেকে কেন কিনবো, একদম সহজ পদ্ধতিতে আমি আজ আপনাদের সাথে শেয়ার করব গরম ফোলা ফোলা আর একদম দোকানের মতো আলুর চপ। তো কিভাবে আমি বানাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক তো করবেন, তার সাথে সাথে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন ফ্রেন্ড যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আলুর চপ, মুচমুচে দোকানের মতো আলুর চপ বানানোর জন্য এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি। এবার আলুটি একটু ঠান্ডা হয়ে গেলে খোসাগুলো ছাড়িয়ে নেব। বেকার দোকান থেকে কেন পয়সা দিয়ে চপ কিনে খাবো, বাড়িতেই যদি এইভাবে মুচমুচে আলুর চপ বানিয়ে ফেলেন তো দোকানের চপ হার মেনে যাবে। আর এখানে আমি দু কাপ মতো বেসন নিয়ে নিয়েছি। ফার্স্ট একটি শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম গোটা জিরে আর রসুন কুচি, দিয়ে হালকা ফ্রাই করে নেব। এটা আলুর চপের মশলা বানানোর জন্য। তারপর শুকনো লঙ্কাটি চিলি ফ্লেক্স বার করে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আলুটি যে সিদ্ধ করে রেখেছিলাম, সেটি হাতের সাহায্যে মেখে দিয়ে দিলাম। এটির মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য কালারের জন্য দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। বাস এতটুকু দিয়েই আলুর চপের পুরটি বানাবো। খুব সুন্দর একটি আলুর চপ রেডি হবে। এইভাবে একবার বানাবেন গোটা জিরের ফোড়ন দিয়ে। তারপর এখানে বেসনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চিমটি মতো বেকিং সোডা। যদি বেকিং সোডা, বেকিং পাউডার বা ইস্ট যে কিছু দিতে পারেন, সেটা দিয়ে একটু ব্যাটার তৈরি করে নিলাম। খুব পাতলা বাটার বানাবেন না, কারণ মুচমুচে আলুর চপ বানাতে গেলে বাটারটি মিডিয়াম রাখা খুবই প্রয়োজন। আমি হাতের সাহায্যে আপনাদের আরেকবারও দেখাবো বাটারটি কিভাবে তৈরি করবেন। না পাতলা না মোটা, একদম মিডিয়াম রাখবেন আর খুব ভালো করে ফাটিয়ে নেবেন। দেখে নিন বাটারটা না বেশি পাতলা আর না বেশি মোটা, একদম মিডিয়াম রেখেছি। আর একদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখানে ডুবো তেল দিতে হবে। এই বর্ষার সময় বাড়িতে যদি এইভাবে বানিয়ে ফেলেন মুচমুচে আলুর চপ, কি না মজা লাগবে। তো এইভাবে গোল গোল করে আলুর চপের শেপ দিয়ে নেব। ঠিক এইভাবে টিপে টিপে শেপ দিয়ে তারপর বেসনের মধ্যে ডুবিয়ে ডিপ ফ্রাই করে নেব। খুব সুন্দর মুচমুচে, দেখলেই বুঝতে পারবেন দোকানে যে আলুর চপগুলো রাখা থেকে দেখেই আমাদের কতটা লোভনীয় লাগে, কিন্তু খেলে খুব একটা ভালো লাগে না বা আমাদের শরীরের পক্ষেও ক্ষতিকারক। কিন্তু বাড়িতেই যদি এইভাবে মুচমুচে আলুর চপ বানান তো ক্ষতি তো হবেই না, খেতে তার দ্বিগুণও ভালো লাগবে। এই যে দেখে নিন কতটা আলুর চপগুলো ফুলছে, ঠিক যেন ফুলো ফুলো লুচির মতো মনে হচ্ছে, তাই না? কিন্তু না, লুচি না, এগুলো ফুলো ফুলো আলুর চপ। খুব সুন্দর আলুর চপ রেডি হবে। এইভাবে একটু সামান্য সোডা দিয়ে বেসনটা গুলবেন, তাহলেই হবে। দেখে নিন ফ্রেন্ড, এখানে আলুর চপ মুচমুচে একদম রেডি হয়ে গেছে। আর এই বর্ষার সময় সন্ধেবেলায় মুড়ি আলুর চপ, ওহ কি না মজা লাগবে। তো আমাদের সকলে খাওয়ার জন্য আলুর চপ রেডি করে নিয়েছি। আর ফ্রেন্ড, আমার ভিডিও যদি আপনাদের ঘরে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক তো করবেন, তার সাথে সাথে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখেই বুঝতে পারছেন আলুর চপটা কতটা মুচমুচে হয়েছে আর কতটা ফোলা ফোলা হয়েছে। তো এইভাবে একবার খুব অতি সহজ পদ্ধতিতে একবার বাড়িতে অবশ্যই বানাবেন মুচমুচে আলুর চপ। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, অবশ্যই লাইক করবেন। আর তার সাথে আমাদের সিদরা তো আছে আপনাদের ঘরে এন্টারটেনমেন্ট করার জন্য, তারও ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। এই দেখে নিন ফ্রেন্ড, এখানে আমাদের গরম গরম আলুর চপ রেডি হয়ে গেছে, আর তার সাথে মুড়ি আছে, আর সাথে খেতে বসেছে কে? কিউট সিদরা। সিদরা কি খাবে? গরম গরম আলুর চপ, মচমচে আলুর চপ এই বর্ষার দিনে। এই দেখে নিন কতটা ফুলা মচমচে আলুর চপ, দেখে নিন মাশাআল্লাহ। আর এই মুড়ি জমে যাবে আজকের সন্ধ্যা।